আমি বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট কিংবা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা সাবজেক্টে পড়াশোনা করেছি, আমার বেসিক যথেষ্ট স্ট্রং। আমি আইবিএ পরীক্ষার প্রশ্ন দেখেছি, আমার কাছে মনে হচ্ছে এগুলো আমি সহজেই পারবো, আমার খুব অল্প কিছু সময় প্রিপারেশন নিলে হয়ে যাবে। কিন্তু এই কোর্স তো অনেক দিন ধরে চলবে, আমার জন্য কি এই কোর্স ইফেক্টিভ হবে নাকি সময় নষ্ট হবে? এমন প্রশ্ন আমরা হরামেশাই পেয়ে থাকি। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো এই কোর্সটাই আপনার জন্য ইফেক্টিভ হবে। কারণটা আপনাকে আমি পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে বলি। আইবি এর ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং সেক্টরের মানুষজনের জন্য বা ইঞ্জিনিয়ারদের জন্য, ইনফ্যাক্ট যারা সায়েন্সে পড়ে আসে তাদের জন্য খুবই ফেভারেবল। এই জন্য প্রতি বছর আইবি এর এমবিএ তে আপনি যদি দেখেন 120 জন ফুল টাইম এবং 60 জন পার্ট টাইম, এই টোটাল 180 জনের মধ্যে মোর দ্যান 50% থাকে সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। কারণ এদের জন্য চান্স পাওয়াটা সহজ। কিন্তু এর মানে এই না যে ওদের জন্য চান্স পাওয়াটা কঠিন, তবে ইঞ্জিনিয়ারদের জন্য তুলনামূলক সহজ। সুতরাং আপনাদের সবার মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে যাবে, আপনাদেরকে যারা চান্স পায় এরাও বলবে আরে এগুলো সহজ, পড়লেই পারবি। কিন্তু আপনারা যেই জিনিসটা খেয়াল করেন না সেটা হচ্ছে প্রদীপের নিচের অন্ধকার। প্রতি বছর যত সংখ্যক মানুষ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আইবিএতে পরীক্ষা দেয় তার মধ্যে খুব নগণ্য অংশে আইবিএতে চান্স পায়, বাকি ম্যাক্সিমামই চান্স পায় না, যেই সংখ্যাটা আপনারা জানতে পারেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক যারা চান্স পায় এবং যারা পায় না তাদের মধ্যে পার্থক্য কোথায়। আইবিএ ভর্তি পরীক্ষার যে প্রশ্নের স্ট্যান্ডার্ড, এটা আসলে আন্ডার গ্রাজুয়েট বা অনার্স কমপ্লিট করার পরের স্ট্যান্ডার্ডের কোশ্চেন না। এখানে একদম ক্লাস 10, 11, হাইয়েস্ট ক্লাস 12 লেভেলের ডিফিকাল্টি লেভেল, বলতেছি ডিফিকাল্টি লেভেল, নট ইফিসিয়েন্সি লেভেল, ডিফিকাল্টি লেভেলটা হাইয়েস্ট ক্লাস 12 গ্রেডের কোশ্চেন হয়। এই কোশ্চেন আপনি খুব সহজেই পারবেন, যে কেউ পারবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে পরীক্ষাটা হয় ইফিসিয়েন্সি, নট নলেজ। এই ইফিসিয়েন্সির জায়গাতে এসে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে ভালো করার কথা, কারণ যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করে আসছে, ইঞ্জিনিয়ারিং ইজ অ্যান অ্যাপ্লাইড সায়েন্স, এখানে আপনি ইফিসিয়েন্সি গুলাই শিখে এসেছেন। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আপনি সবচেয়ে বেশি যে ওয়ার্ডগুলো পড়েছেন তার মধ্যে অন্যতম একটা ওয়ার্ডই হচ্ছে ইফিসিয়েন্সি। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে মানুষেরা প্রশ্নগুলো দেখার পরে মনে করে সহজ, তারা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করা হয় না। এই পর্যাপ্ত প্র্যাকটিসের অভাবে সে আসলে পরীক্ষার হলে সবকিছু এলোমেলো করে ফেলে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু তার এক্সপেক্টেড ডিফিকাল্টি লেভেলের নিচে প্রশ্নগুলো হয়, মানে অনেক সহজ প্রশ্ন হয়, এই সহজ প্রশ্নগুলোর সাথে দীর্ঘদিন ধরে আপনার পরিচয় থাকে না। তাই পরীক্ষার হলে গিয়ে যেটা হয়, সহজ জিনিসগুলি আপনি খুব দ্রুত করতে পারেন না। তাই আমাদের কোর্সে আমরা বেসিক পার্টটুকু এমন ভাবে সাজিয়েছি, আপনি বেসিক পার্ট হয়তো কনসেপ্ট গুলো ফলো করবেন না, আপনি তো ক্লাসগুলো ফলো করবেন, কিন্তু বেসিক পার্টে যে প্রশ্নগুলো সেগুলো আপনি ফলো করবেন। এবং এরপরে যেহেতু আমাদের এই কোর্সে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস কন্টেন্ট করি, তাই আপনার জন্য আসলে এই কোর্সটা খুবই এফেক্টিভ হবে, কারণ আপনি আসলে প্র্যাকটিস করতে করতে নিজেকে এক্সপার্ট করবেন। সুতরাং দেখা যাবে আপনিও চান্স পাওয়ার পরে বলবেন আরে এগুলো অল্প একটু পড়লেই হয়। কিন্তু সেই অল্প একটু যে প্রতিদিন একটু একটু করে পড়তে হবে এবং টু দা পয়েন্ট পড়তে হবে, এই জিনিসটুকু না জানার কারণেই ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেক মানুষ আইবি এমবিএ তে ভালো করতে পারে না। যারা পারে না এরকম অনেক উদাহরণ আপনি আপনার আশেপাশেই পাবেন। শুধু সিনিয়রদের সাথে কথা বলে দেখবেন যে আপনার ব্যাচে বা ওই ব্যাচে যারা চান্স পেয়েছিল তাদের সাথেও পরীক্ষা দিয়ে তার কয়েকটি বন্ধু চান্স পায়নি। সুতরাং চয়েস ইজ ইয়ার্স। আপনি কি শেষ সময় 1-1.5 মাস, 2 মাস বা 3 মাসের অপেক্ষায় থাকবেন, নাকি দ্রুত পড়াশোনা শুরু করবেন? ইঞ্জিনিয়ারিং থেকে অনেকেই শেষ সময় 1 মাস 2 মাস পড়াশোনা করে চান্স পেয়ে যায়, কারণ সে হয়তো বিসিএস প্রিপারেশন নিচ্ছিল, হয়তো অন্যান্য চাকরির প্রিপারেশন নিচ্ছিল, হয়তো জিআরই প্রিপারেশন নিচ্ছিল এবং ওই জিনিসটা তাকে হেল্প করেছে। ইফ ইউ আর সিরিয়াস, ইফ ইউ আর ডেডিকেটেড অ্যাবাউট আইবিএ প্রিপারেশন, স্টার্ট ইট রাইট নাও। সুতরাং আপনি সিদ্ধান্ত নিন, ইঞ্জিনিয়ারিং এ পড়ে খুব সহজ আইবিএ তে চান্স পাবেন, নাকি আপনিও হবেন তাদের একজন যারা চান্স পায়নি।